নতুন বছর শুরু হতে না হতেই আনন্দে মেতে উঠেছে বাঙালিরা। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মত্ত গোটা বাংলা। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে বিদ্যা দেবী সরস্বতী কিন্তু শুধুমাত্র বাড়ির পুজোতে আবদ্ধ নেই। মায়ের আরাধনা চলে ক্লাবে ক্লাবে, প্রতিটা জায়গায় থাকে থিমের ছটা। এবং এই মুহূর্তে আমিও সেরকমই একটা থিমের পূজার মণ্ডপে দাঁড়িয়ে রয়েছি। নমস্কার, আমি ঈশা, আপনারা দেখছেন সময় 365 এবং এই মুহূর্তে আমি রয়েছি টবিন রোডের সপ্তর্ষি ক্লাবে। এবছর তারা থিমের মাধ্যমে মায়ের আরাধনা করছে। তাদের সাথে কথা বলবো, বিস্তারিত জানবো তাদের থিমের বিষয়। সরস্বতী পুজোতেও যে এরকম ধরনের অসাধারণ ভাবনা থিম করা যায় সেটা কিন্তু একেবারে দেখিয়ে দিয়েছে সপ্তর্ষি ক্লাব। আর সেই কারণেই সময় 365 পক্ষ থেকে সেরা ভাবনার পুরস্কার পেয়ে যাচ্ছে সপ্তর্ষি ক্লাব। সপ্তর্ষি ক্লাব, সপ্তর্ষি ক্লাব, সপ্তর্ষি ক্লাব। বল, প্রথমেই জিজ্ঞেস করবো আপনাদের যে থিমের ভাবনাটা, সেই ভাবনাটা। আমাদের এই থিমের ভাবনাটা, আমরা বেশ কিছু বছর ধরেই থিমের মধ্যেই আছি এবং বিগত বছরগুলো আমাদের এখানকার যারা দর্শক এসেছিলেন তারা খুবই স্বাগত জানিয়েছিলেন। তাই আমরা তাদের থেকেই প্রেরণা পেয়ে আমরা একটা এবারে নতুন ধরনের থিম এবং একটু জটিল ধরনের থিমের দিকে গেছি। এটা আমাদের যেহেতু নাম দেওয়া হয়েছে আত্মা পরমাত্মা, তো সেই আত্মা পরমাত্মার দিকে কি করে মানুষ পৌঁছয় সেইটাই আমরা দেখানোর চেষ্টা করেছি। এর মধ্যে অনেক কিছু প্রশ্ন আছে, এর মধ্যে অনেক কিছু বিষয় আছে, ব্যাখ্যা আছে। যেটা প্রথমে আমাদের স্টার্টিং দেখানো আছে, ডান দিকের যে জায়গাটা দেখানো আছে সেটা দুটোর দিকের যে গেট বলে রয়েছে, সেখানে আমরা গারস্থ জীবন থেকে শুরু করছি, সাংসারিক জীবন থেকে শুরু করছি। যেমন রাস্তার ধারে মন্দির হয়, মানুষ গিয়ে সেখানে পুজো দেয়, মাথা ঠেকে। আবার বাড়িতেও মন্দির রাখে, মানুষ ঠাকুর দেবতাকে পুজো করে। কেন না, তারা অনুভব করে একটা তৃতীয় শক্তি বলে কিছু আছে, যার প্রেরণাতে, যার ক্ষমতাতে সমস্ত বিপদ থেকে তারা রক্ষা পেতে পারে। সেই বিশ্বাস থেকে নিয়ে তারা পথ চলা শুরু করে। এরপর আস্তে আস্তে সেই মানুষ যখন আর একটু ওপরের দিকে ওঠার চেষ্টা করে, যে আধ্যাত্মিক দিকে অগ্রসর হয়, তখন অনেকগুলো তাকে পড়াও পার করতে হয়। সেইগুলো আমরা আস্তে আস্তে দেখিয়েছি। যেমন এখানে পৃথিবীর ব্রহ্মাণ্ডেতে আমাদের বেদ উপনিষদে ওখানে আছে, আমরা যদিও 3 লোক বলে জানি, স্বর্গ মর্ত্য পাতাল, কিন্তু সেখানে 14টা লোকের সন্ধান দেওয়া হয়েছে। ব্রহ্মাণ্ডের বাইরের দিকে 7টা লোক, ব্রহ্মাণ্ডের ভেতরে 7টা লোক। সেই 14টা লোককে পেরোতে হয় সিঁড়ি ভাঙার মতো। সেখানেও আমাদের পরপর লেখা আছে কি কিভাবে পেরোতে হবে, সাধনার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে। সেই দিয়ে একটা গেট করা আছে, সেই গেট দিয়ে পরমাত্মার সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। এরপরে আপনি চলে আসুন আরেকটু এগিয়ে, এখানে দেখুন কতগুলো বিস্ময় আছে পৃথিবীর, যেগুলো সাধারণ বৈজ্ঞানিকরাও এখনো তার সন্ধান খুঁজে পাননি। যেমন পেরুতে আছে, চিলেতে আছে, বা অ্যাটলাস একটা ধূমকেতু আছে, সেটার আমরা এখানে দেখিয়েছি। যে এইগুলো মানুষ এখনো ভেবে পাচ্ছে না, বা বৈজ্ঞানিকরাও ভেবে পাচ্ছেন না যে এটা কিভাবে সৃষ্টি হয়েছিল। পেরুতে যে রেখাটা রয়েছে, সেই রেখাটা এত সুন্দর, মানে এত স্পষ্ট এবং এত বড় করে করা আর নিখুঁতভাবে সেটা আঁকা, যেটা ওপর 30,000 ফুট ওপর থেকে প্লেন থেকেও দেখা যায় স্পষ্টভাবে। যেমন চিলেতে যে মূর্তিগুলো আছে ভারী ভারী পাথরের, সেই দ্বীপেতে কিন্তু সেই পাথরের কোনো আর অন্য কোনো সংস্থানই নেই। তো সেই পাথরগুলো এলো কি করে, ওই একটা লেভেলের মধ্যে সেটাকে সেট করা হলো কি করে, এইগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন। যেমন এই অ্যাটলাস ধূমকেতুটা আছে 31, এই ধূমকেতুটা যেটা ব্রহ্মাণ্ডের দিকে আসার মধ্যেও কিন্তু এদিক ওদিক দিক পরিবর্তন করছে, একটা যেন মনে হচ্ছে কেউ তাকে কন্ট্রোল করছে সেই ধূমকেতুটাকে। সেটাই বৈজ্ঞানিকরাও ভেবে পাচ্ছেন না যে এটা কিভাবে কন্ট্রোল হচ্ছে, কিভাবে সঠিকভাবে সে দিক নিয়ন্ত্রণ করছে। তো এই বিভিন্ন রকমের প্রশ্ন সেগুলো থেকে যাচ্ছে, সেগুলোই আমরা ভাবছি তৃতীয় শক্তির একটা ক্ষমতা রয়েছে। তো এইটা হলো আমাদের সেই একটা পার্ট। এইবার হচ্ছে আসুন সামনের দিকে যে চক্রটা ঘুরছে বা ঘড়িগুলো রাখা আছে, তো সেখানেতে এসে যাচ্ছে আমাদের মহাভারতের প্রসঙ্গ, যেখানে কুরুক্ষেত্রে
যুদ্ধের সময়তে আমরা যা পড়েছি আমাদের ধর্মগ্রন্থ থেকে, সেখানে সময় থেমে গেছিল, কারণ অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না কুরুক্ষেত্রে, তার নিকট আত্মীয় ভেবে কৌরবদের সঙ্গে। কারণ তিনি, তার মনে প্রশ্ন জাগছিল, যাদের সঙ্গে একসঙ্গে থেকেছেন উনি এতদিন ধরে, যার হাত দিয়ে খেয়েছেন, তাদের বিরুদ্ধে তিনি কি করে যুদ্ধ করবেন। তো সেইগুলো গীতাতেই শ্রীকৃষ্ণ তখন ব্যাখ্যা করেছেন যে দেখো, এটা কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডতে যা আছি সবই কিন্তু আমিই আছি। এই ব্রহ্মা যে ব্রহ্মাণ্ড আবিষ্কার, ব্রহ্মাণ্ড যে তৈরি করেছেন, সে কিন্তু ব্রহ্মা একা নেই, অনেক ব্রহ্মা মিলে অনেক ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। তাই এই সামনে যে এতগুলো ব্রহ্মা আপনারা দেখছেন, এইগুলো সেই কৃষ্ণের ডাকে সেই ব্রহ্মারা হাজির হয়েছিলেন অর্জুনের সামনে, এবং অর্জুনকে তখন তিনি নিজের রূপটা দেখিয়েছিলেন। নিজের রূপ দেখিয়ে বলেছেন, দেখো সর্বত্রই আমি আছি, তোমার মধ্যেও আমি আছি, কৌরবদের মধ্যেও আমি আছি, সারা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডতেই আমি আছি। তো সেইখানেতেই হচ্ছে পরমাত্মার সাক্ষাৎ পাওয়া, যে যে বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর, এই তিনজনই যে পরমাত্মা, তার সাক্ষাৎ পাওয়া, সেইটা একটা বিশাল সাধনার মাধ্যমে যে যেতে হয় একটা মানুষকে। সেইটাই আমরা চেষ্টা করেছি দেখানোর, যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে কি করে ওপর দিকে আরো ওঠা যায়, নিজের ভাবনাকে আরো পরিশীলিত করা যায়। একটা কথা বলার আছে, যে প্রতি বছর আমরা যে থিম গুলো আমরা এখানে উপস্থাপন করি বা উপহার দিই, সেগুলো কিন্তু আমাদের এই ক্লাবের সদস্যদের দ্বারাই তৈরি, তাদের মাথা থেকেই আইডিয়াগুলো আসছে। এবং দীর্ঘ এই থিমটা আমরা 4 মাস ধরে কাজ করেছি। 4 মাস কাজ করার পরে আমাদের এই পরিবেশনাটা দিকে দাঁড়িয়েছে এখানে। তো প্রতি বছরই আমরা আমাদের নিজেদের হাতেই এই থিমটা করি। কোনো থিম মেকারও নেই বা অন্য কোনো কর্মীও নেই। আমাদের ক্লাব সদস্যরাই কিন্তু নিজেরাই এগুলো মাথা খাটিয়ে তৈরি করে, বা আমরা এখানে এগুলো সৃষ্টি করি। সময় 365 পক্ষ থেকে সেরা ভাবনার পুরস্কার পেয়ে কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে, কারণ এই ধরনের উপহার বা এই ধরনের আমাদের প্রেরণা দেওয়ার মতো যদি আরো চ্যানেলরা এগিয়ে আসে, আমরা আরো নতুন কাজের প্রেরণা পাবো, নতুন ভাবে আরো উপস্থাপন, নতুন ভাবধারাকে আরো উপস্থাপন করার জন্য আমরা আরো প্রচেষ্টা চালিয়ে যাব, এই আশা করি। আপনাদের ধন্যবাদ এখানে আসার জন্য, আমাদেরকে কভার করার জন্য পুজোটাকে। যেখানে আমরা দুর্গাপুজো, কালী পুজোতে থিম দেখি, সেখানে দেখি সরস্বতী পুজোয় এই ধরনের অভিনব ভাবনা, সেটা কি করে? এই ধরনের অ্যাকচুয়ালি আমাদের যেটা বিগত বছরগুলো ধরে আমরা একটার পর একটা মানুষের গ্রহণযোগ্য থিম উপহার দিয়ে যাচ্ছি, এবং সেই মানুষদের প্রত্যাশাও বেড়ে গেছে, তারা এই থিমেতে শিক্ষিত হয়েছে। আমাদের যে থিম আমরা পরিবেশন করছি এখানে প্রতি বছর সরস্বতী পুজোতে, তাই আমরা ভাবলাম যে আর একটু ওপরের দিকের, একটু ওপরের লেভেলের থিম আমরা একটু উপহার দিই, এবং মানুষ সেটাকে খুব ভালোভাবেই গ্রহণ করেছেন, এবং আমাদের খুবই সাবাসী দিচ্ছেন, বাহবা দিচ্ছেন, যে এই ধরনের থিম একটা উপহার দেওয়ার জন্য, যে মানুষের ভেতরে আধ্যাত্মিকতা বোধটাকে আরো ভালোভাবে প্রকাশ করানোর জন্য আমাদের যে প্রচেষ্টা, আমরা মানুষের প্রেরণা পেলে, ভালোবাসা পেলে সামনের বছর আরো নতুন ধরনের থিম আরো উপহার দেবো আমাদের এই পল্লীবাসীদের। এটা আপনাদের কততম বর্ষ? এটা আমাদের 16তম বর্ষে চলছে। যারা এখনো পূজা মণ্ডপে আসেননি তাদের জন্য কি বার্তা? তাদের জন্য বার্তা হচ্ছে, আপনারা যা সমস্ত মিডিয়া চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে, যা ফেসবুক চ্যানেল দিয়ে যারা দেখছেন, তারা অনেকেই আসছেন, এবং হুইসপারিং ক্যাম্পেইন যেটা হচ্ছে, যারা দেখে যাচ্ছেন তারাও বলছেন যে দারুণ সুন্দর একটা থিম উপহার দিয়েছে সপ্তর্ষি। তাই যারা এখনো দেখেননি, আমরা বলবো যে আমাদের ঠাকুর আরো একদিন আছেন এখানে, আপনারা সুযোগ নষ্ট করবেন না। এই ধরনের থিম সচরাচর কেউ তৈরি করতে পারে না, বা পরিবেশন করতে পারে না, বা উপস্থাপিত করতে পারে না। তাই এটাকে মিস করবেন না, আপনারা সবাই আসুন আমাদের এখানে, সপ্তর্ষির ঠাকুরও দেখুন, আমাদের থিমটাও আপনারা এখানে দেখে নতুন কিছু শেখার চেষ্টা করুন। অসংখ্য ধন্যবাদ। আপনারা যেমনটা দেখলেন, মানুষের গার্হস্থ্য জীবন থেকে কিন্তু আধ্যাত্মিকতার ধাপে ধাপে ওঠা, সেই সব কিছুই তাদের পূজা মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছে সপ্তর্ষি ক্লাব। পাশাপাশি মহাভারতের প্রসঙ্গ, কুরুক্ষেত্রের প্রসঙ্গ, শ্রীকৃষ্ণ যেভাবে অর্জুনকে ভগবত গীতার জ্ঞান দিয়েছিলেন, মানুষের জীবনে চলার পথে যে জ্ঞান প্রয়োজন সেই জ্ঞান দিয়েছিলেন, সেই সব কিছুই কিন্তু সপ্তর্ষি ক্লাব নিজেদের পূজা মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছে। আপনারা আসুন, এই পূজা মণ্ডপ দর্শন করুন। ক্যামেরায় অভিরাম নস্করের সাথে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 কলকাতা।